দায়ী ছিলেন না, তখন কোন পরীক্ষার হাতে আরেক ধাপ আগে বেড়ে কেউ যাওয়ার পর যে তার দাওয়াত বুঝতেন না, তার ধারে কাজ করে। আজকে সকালে বানের জন্য কিছু কথা বললেন যে সব দিকে কাজ করার জন্য কোনো কিছু শিক্ষার সময় পাই। ওই আমার কথা হলো যে উপলক্ষকে একটু এটাকে টোটাল হিসেবে ধরেছি, যেমন লক্ষ্যই প্রথম মনে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জমানায় যারা তবলিগে এসেছে, উনি কথা যেটাই হোক দেখেছে ওই ব্যক্তি ইলিয়াস রহমান, তো সে দিন শিখেছে ওনার কথা দেখেন না, ওনার আর উনি একজন পরিপূর্ণ দিনদার ব্যক্তি। এখন যে তবলিগে আসছে সে যার কাছে তবলিগের কথা শুনছে সে একজন ব্যক্তি হিসেবে অত্যন্ত সাধারণ ব্যক্তি, তোর টাকা তো নয়, পলিতর বসে হয়ে গেছে, দোকানদার দোকান থেকে 3 জন এসছে, ছাত্র 3 জন এসছে, চাকরিজীবী 3 জন এসছে, দোকানদার ওখানে যখন দোকানে চালাচ্ছে সত্য বলে মিথ্যা বলে, অন্যান্য একই অবস্থা, ওর সম্বল ওর কথাই। তো যে কথাগুলো শুনছে ওই কথা থেকে যতটুকু পায় ওটুকু নিচ্ছে, ওই যে ব্যক্তি কথা বলছেন ওই ব্যক্তির কাছ থেকে এমন বেশি কিছু পাওয়া না, কারণ সেটা মানে এরা সদায় সময় ছিল না, ওনার কথা দুজন বুঝতো না, কথা বলতেন বেশিরভাগ কথা তারা কিছু বুঝতো না, আর বোঝার প্রয়োজনও বন্ধ। এবার বয়ান করছে মানে বসতে অনেক কথা বলতে, ওই কথা সম্বন্ধে মনে ইলিয়াস রহমতুল্লাহ হতে পারে বা ইউসুফ হতে পারে। উপস্থিত ছিলেন বড় বড় ওলামারা, মনজুর নোমানী আলাইহি সম্ভবত আলিমিয়া ছিলেন, শুধু ভারতের নয় দুনিয়ার টপ আলিমরা। বিস্তারিত অনেক কথা বললেন, কথা বলার পরে তাদের মধ্যে কেউ বললেন যে এই কথাগুলি বেশিরভাগ ওরা মেওয়াতি নেই, ইনারা দুইজন তার সাথে কথা শোনার পরে এনাদের মধ্যে কেউ বলবেন আলিমিয়া হতে পারেন বা মনজুর নোমানী হতে পারেন, কেউ জন উল্লেখযোগ্য আলিম বলে যে কথাগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এরা তো বুঝবে না যেভাবে বলছে। তো উনি জিজ্ঞেস করেন যে তুমি বুঝছো? হ্যাঁ তা কিছু বুঝছি, ওটার কথা মেওয়াতি এই জিনিসগুলো কি বুঝছো? ও বললো 3 চিল্লা। তো বললেন যে ওই বুঝেছে, যদিও এই জাতীয় কথা সবসময় ছিল না, বাকি বেশিরভাগ সময় যেটা অন্যান্য ভাই মধ্যে সময় একটু রসিকতা করে হতে বলেছে, কাহাটাবে বলেছে যে ওই বুঝেছে। কথা বোঝাবার দায়িত্ব ইনাদের উপর ছিল, তোমরা বোঝো মন্ত্রী নোমানী আলিমিয়া, তোমরা বোঝো, আর তারপর তোমরা কি তাদেরকে বোঝাও। তারা কতদিন না কতজনকে বুঝাবে সম্ভব নয়, তারা তো কাজে ময়দানের লোক। আর ওনার কথা তো এমন ধরনের যে বোঝাই মুশকিল। এনাদের বড় হয়েছে মানে সমাজে বড় হন, বড় হয়েছে খানকাতে মাদ্রাসাতে, আর ওইটাকে দুনিয়া প্রায় মানে সম্পূর্ণ যে ভাষাও এই দিল্লি অঞ্চলে, কিন্তু ওনাদের ভাষা ওই গ্রামের আশেপাশের মহলার ভাষা নয়, তাদের পরিবারের ভাষা, পরিবারের ভাষা ভিন্ন। ওনারা ইলিয়াস মধ্যে এক জায়গায় গিয়েছেন, যেতে দেরি হয়েছে, সময় পৌঁছাতে পারেনি, এই জন্য ওজোর পেশ করছেন। ওজোর পেশ করার ভাষা হলো এক মানে পেশায়, এটা বাধার সম্মুখীন হয়েছিলাম। এই ভাষায় একটা বাধার সম্মুখীন হয়েছিলাম, যদি একটু গ্রামের লোকে বলে ও বুঝবে না কি বলছে, তো বাংলা ভাষা চলতি ভাষা, তো বইয়ের ভাষা, আমরা অনেকটা বইয়ের ভাষা বলি, এত বেশি এক মানে পেশায় এটা বাধার সম্মুখীন হয়েছিল। যাকে বলছেন সে আবার ওরকম লোক নয়, এরকম জমিদার টমিদার কেউ মধ্যে সন্দেহ হলে বুঝি না।
তারপর একটু সহজ করার জন্য বলে ইয়ানি এক হাজিজ পেশ আয়া। আবার এটা তো বুঝলো না, ইয়ানি এক আয়েক পেশ আয়া। একবার বলেন মানে, তারপর বলেন হাজিজ, তারপর বলেন আয়েক। ডিকশনারি ছাড়া কেউ বুঝবে না। কিন্তু মেওয়াতিরা ওনার কি বলছেন ওটা বুঝতেও না, বুঝতে পারতেও না, দরকারও নয়। ওই ব্যক্তি সামনে, ওই ব্যক্তিকেই তারা অনুসরণ করেছে। আর বহু দ্রুত অনেক উন্নতি হয়েছে। এক জায়গায় মেওয়াতে মজমার মধ্যে কথা বলছে, মানে এটা মতো আর মেওয়াতির সব ওখানকার স্থানীয় একজন যে চেয়ারম্যান কিছু বলে, একজন মাত্র ও হঠাৎ করে মজমা থেকে অস্থির হয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে মজমাকে সম্বোধন করে বলছে, এই মৌলবীর কথা তোমরা মেনে নাও, নইলে মরে যাবে। সে ঠিকই একটু পেরেশান হয়ে গেছে, যে মৌলবীর কথা তোমরা মেনে নাও, নইলে মরে যাবে। তো কি বলছে তারা সে নিজেও বুঝতে পারছে না, আর তারা বুঝতে পারছে না। কিন্তু বুঝেন না বুঝি কথা তো মেনে নি, ওখানে মেনে নিয়েছে। তো যা বলে যে ঠিক আছে, কি করতে বলো, তো করছে। তো তাদের সামনে ছিল ওই ব্যক্তি, আর ব্যক্তি একজন পরিপূর্ণ দিনদার ব্যক্তি। তো ও দিনকেও একটা দিন হিসেবে দেখে। এখন যে সে দিন একটা তবলিগ শিখছে, যে শিখছে কিছু না কারুদের শুনলো, তো নামাজ পড়াও জানে, সূরা ফাতিহাও জানে। ওইটা যদি একটু একটা এক্সট্রিম, কিন্তু বাকিরা সূরা ফাতিহা জানলেও শুদ্ধ পড়া জানে না। শুদ্ধ পড়া জানে গুনাহ করে। আর সূরা ফাতিহা জানে, কুল হুয়াল্লাহু, কুল আউযু নাস, দুই তিন সূরা পর্যন্ত জানে, এভারেজে এইটুকু। বাকি জিন্দারি সে কিছু জানে, আমলও করে। তো সে নিজেও দিন সম্বন্ধে কিছু জানে। যার কাছে কথা শুনছে সেও তার মানে দিন মানে হচ্ছে চিল্লা সম্বন্ধে শুনছে, ওর এটুকুই জানে, আর এটুকু হিসেবে দেখছে। আগে অনেক ওলামারা আল্লাহওয়ালারা তবলিগে এসেছে, দিন তার কাছে আছে। দিনের একটা বিশেষ দিক হলো তবলিগ, ওইটা ছিল না বা কম ছিল, দাওয়াতের কাজ। তো দিনের একটা অংশ হচ্ছে দাওয়াত, দাওয়াতের একটা অংশ হচ্ছে যে তবলিগের এই বিশেষ পদ্ধতি। এই দাওয়াত এবং তবলিগের পদ্ধতিকে একটা দিনের একটা অংশ হিসেবে স্বীকৃতি এসছে। এখন যে ইউনিভার্সিটি যে ছেলে আসছে, ও দিনকে জানা, ও প্রথমে যায় চিল্লা, বাকি ও দিনকে চিল্লার একটা শাখা হিসেবে দেখে। তারা চিল্লাকে দেখত দিনের একটা শাখা হিসেবে। আর এখন যে আসছে, ও দিনকে দেখে তবলিগি ওরা চিল্লার একটা শাখা হিসেবে। তো মূল কোনটা আর শাখা কোনটা অদল বদল হয়ে গেছে। ইংরেজিতে কথা আছে, সাধারণত কুকুর লেজ দৌড়ায়, কিন্তু কখন কোন লেজ অত বড় হয়ে যায়, ভারী হয়ে যায়, যে লেজ কুকুরকে দৌড়ায়, লেজে হয়ে গেছে আসল। আবুল ফাতাহ সাহেব কাকারি ছিলেন, তো বরিশাল করে আমার বড় মাদ্রাসার কথা বলছেন, যে একবার উস্তাদরা বললেন যে ছাত্ররা যারা ভর্তি হয় মাদ্রাসাতে, এদের জন্য কেরাত শুদ্ধ করার ক্লাস থাকা উচিত, শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে। মুফতি সাহেব একজন পুরনো লোক, বয়স্ক লোক, ভালো আলিম, ভালো দিনদার, উনি এই কথাগুলোকে কানে তুললেন না। আর কেরাতের ক্লাস কিছু হলো না। বেশ কয়েকজন বললে ওরকম মানে এটা ওরা খেয়ালের মধ্যে এটা আসেনি, এটা মানে কোনো গুরুত্ব দিলেন না, ক্লাস হলো না। একদিন বাজারে নামাজ পড়ছেন, ওই পরিসরে মাদ্রাসার কাছে কোনো বাজারে নামাজ পড়তেন। আর বাজারের ইমাম ওনাদেরই মাদ্রাসার একজন ছাত্র। মাদ্রাসাগুলোকে প্রায় ওই সিনিয়র ছাত্রছাত্র এদিকে ওদিকে ইমাম থাকে। সব তো মাগরিবের নামাজ ছিল, আর কেরাত ছিল অত্যন্ত খারাপ। এই মাগরিবের নামাজ করে লম্বা কার তো পড়ছে না, তা অন্য ভুলটুল করছে। ওখান থেকে ফিরে এসে ওনার টলারেন্স নড়েছে, যেখানে কারাতে কাজ হওয়া উচিত। আমাদের ছাত্র সিনিয়র ছাত্র নামাজ পড়াতে পারে না, আগে যখন বললো তখন কানে তুললেন না কেন? উনি এখানে যারা ভর্তি হচ্ছে ও তো এগুলো আগে থেকে জানে, এইটা ধারণা। ও যে জানেই না এই কথা উনি জানেনই না, যার ফলে এটাকে খেয়াল করেন। মনে হয় ইলিয়াস মোহাম্মদ আলাই ওনার সম্পূর্ণ কথা, বা ইউসুর আলাই ওনার সম্পূর্ণ কথা
ওই দাওয়াত তাবলীগ, অন্য কোনো কথাই নেই। তো দাওয়াত তাবলীগ সম্পূর্ণ দিন নাকি? না, তা সম্পূর্ণ দিন না। ওনার জীবনে আছে কিন্তু সম্পূর্ণ দিন। এখানে এদেরকে এই অংশটাকে সম্পূর্ণ উনি নজর মধ্যে আসছে। বাকি যে অংশ আছে নামাজ সে পড়ে বা পড়বেও, কোরআন শরীফ তিলাওয়াত করেও করবেও, হালাল হারাম খায়, ওগুলো তো আছে। এই যে অংশের মধ্যে দুর্বলতা ছিল, সম্পূর্ণ কথা এই দুর্বল অংশের মধ্যে ঢেলেছে। বাকি অংশ ওর আগে থেকেই আছে। এই যে দুর্বলতা ছিল, এই দুর্বলতা দূর করার জন্য এখন নতুন করে এই কথা শুনে সে তার চিন্তা ফিকিরকে ঢাললো, তার ফায়দা হলো। ওই কথা আমরা বলছি। ওই ওনাদের তবলিগ যত বয়ান ঘুরে ফিরে মনে হয় ইউসুফ বয়ান কি যতটুকু পারেন নকল করে, তাতে নিজস্ব একটু তার মধ্যে একটু নিজস্ব কামাল কিছু কিছু ঢালে। বাকি ইচ্ছাকৃতভাবে বিকৃত করে, যেগুলো অটোমেটিকলি বিকৃত হয় হলো ইচ্ছাকৃতভাবে। মোটামুটি মনে হয় ইউসুফ বয়ানই হচ্ছে সম্পূর্ণ দুনিয়াতে তবলিগের বয়ানের ছক। যে শুনছে, যে বলছে, সেও মনে করে যে এই বয়ানগুলো হচ্ছে সম্পূর্ণ দিক, আর শুনছে যে সেও মনে করে। ওনারা 6 নম্বর বলছেন, আর কখনো এই কথা মনেও করেনি, দাবিও করেনি যে 6 নম্বরের বাইরে দিনের কোনো কথা নাই, এই 6 নম্বরের সম্পূর্ণ দিক, এর বাইরে কোনো কথা নেই। এই কথা নিজে মনেও করেননি, বলেনও নি, যাদেরকে বলছেন তারাও মনে করেনি। এই কথাকে আলাদা করে জোর দেওয়া আছে। আর কথা ভূমি এসে বলছেন যে পুরো দিনের উপর চলা সহজ হবে। এখন যে শুনছে তার কাছে হলো এই 6 নম্বর সম্পূর্ণ দিন। এই 6 নম্বর সম্পূর্ণ দিন মনে করার কারণেই তার মনের ভিতর অনেকগুলো প্রশ্ন থাকে। এর বাইরে যখন দিনের কোনটা অংশ দেখে, তখন তবলিগের মধ্যে দাওয়া দেওয়ার কথা বলে, নেহানি মুনকির বলে, প্রশ্ন করে যে নেহানি মুনকির নাই কেন? এই প্রশ্ন করতে গেল, প্রশ্ন এই জন্য হলে যে ও ধারণা করেছে যে এই যে কথাটা বলছে এর বাইরে দিনে কিছু নাই আসলে। হঠাৎ যখন কোনো একটা অংশ দেখলো যে দিনের, আর এই 6 নম্বরের ভিতরে সে পায়নি, তখন সে ধরে যে সম্পূর্ণ দিন দিয়েছেন, এই দিনের মধ্যে এই কথা তো নাই, তাহলে এটা কোথায় ঢুকে? আগে থেকে যদি জানতো যে 6 নম্বর কথা বলছে সে সম্পূর্ণ দিন দাবি করছেও না, কারণ কিছু জিনিস বলছে, তাহলে তার কাছে এই প্রশ্নগুলো ডাকতো না যে ওইটার হজের কথা নাই কেন, নাই কেন, হাজার কথা নাই কেন। এটা একটা অংশ, বাকি হাজার কথা থাকবে না, না থাকাই স্বাভাবিক। কিন্তু যেহেতু সে আগে থেকে ধারণা করেছে যে এটাই সম্পূর্ণ দিন, তখন এই প্রশ্নগুলো যায়, তাহলে ওই কথা নাই কেন? এই ধারণা করার কারণে ওর কাছে দিন সম্পূর্ণভাবে আসছে না। যে কথা এসেছিলাম যে মাঝখানে যে ওলি আল্লাহদের বড় একটা দিনের ইতিহাস, ওরা যেহেতু ওই চিল্লা দিতেন না, তো সম্পূর্ণ ওই তবকা বাদ পড়ে গেছে। ফজাইলে সদকা সম্পূর্ণ কিতাবই পরবর্তীকালে ওলি আল্লাহদের ঘটনা, ওইটা নিসাবের মধ্যে আছে কিছু কিছু পড়েও। কিন্তু মানুষের বিকাশ হচ্ছে যে যেটা সে চর্চার সামনে শোনে না, ওইটা তার দিলের মধ্যে কোনো আসর করে না। নিসাব কিতাবের মধ্যে আছে কিন্তু ওটা আসর করে না। আর ওই কথাই যদি কেউ এই কথা বলে, তো বলবে যেগুলো আমরা দায়ী, আর ওরা ছিলেন আবিদ। আর শুধু এইভাবে বলেন যে দায়ী, আমরা দায়ী, ওরা ছিলেন আবিদ। মানে মনে এই কথা হচ্ছে যে যদি জুনায়েদ বাগদাদি আব্দুল কাদের চিন্তা হয়, তাহলে আমার অধীনে 3 চিল্লা দিলে ওনার অনেক ফায়দা হবে। ওইটা উচ্চারণ করে না, কিন্তু ওটা আড়ালে আছে, দাবির মধ্যে এটা ধারণা করে। এতে আমার গোটা ইতিহাসটাই বঞ্চিত হয়ে গেছে। ওকে পড়ছি, কিন্তু ওইটা পড়ার পরেও ওখানে আমি কিছু দেওয়া কিছু মনে করি না। এটা খুব বেশি দরকার যে আমার জীবন যেন শুদ্ধ। তারপর চিল্লা দিয়ে গেছিলাম ব্রাউনবাড়ি। তো ব্রাউনবাড়ি ওখানে এক মজলিসের মধ্যে কথা বলেছিলাম যে তাবলীগের কাজ এটা উপলক্ষ, আর লক্ষ্য আমাদের হচ্ছে দিন। খুব সাধারণ একটা কথা, যেগুলোকে বলি যে মাদ্রাসার জন্য যায় না, একটা উপলক্ষ। তো দিনদার হওয়ার জন্য মাথায় যায়, দিনদার হওয়ার জন্য ফিরে কাছে মুরিদ হয়, সবগুলোই। তো তাবলীগ সম্বন্ধে ওই একই কথা, এটা উপলক্ষ, লক্ষ্য হচ্ছে আমার দিন। আমার সঙ্গে কিছু বলেন, এই কথা দিয়ে কাকড়ারি চিঠি লিখেছে
যে এসে আমার এখানে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা বিভ্রান্তিকর কথা সে মনে করছে, তবলিগের বিরুদ্ধে কথা বলছে, করে তবলিগ আর তবলিগের বিরুদ্ধে কথা বলে, তো মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। আমভাবে ধারণা কি এই ধরনের যে এটাই আমার লক্ষ্য, এই লক্ষ্যের মধ্যে যে আমি দিনদার হব ওই কথা বাদ পড়ে গেছে। মাঝে মাঝে মিসাল আমি দিয়েছি, আমাদের ছোট ছিলাম যখন আমাদের বাড়িতে এটা ওই ফুলের গাছ লাগিয়েছে, ডাল লাগিয়েছে, ওখান থেকে যেন পাতাটা গোটায় একটু একটু করে ওখান থেকে অল্প স্বল্প শিকড় বেরোচ্ছে, আর কিছু একটু অল্প স্বল্প কিছু কুড়িও বের হয়েছে, মানে এখন কাঁচা একেবারে। তো ওই সময় একটা গরু বাচ্চা ওই কচি পাতা থেকে ওর লোভ হয়েছে, এদের থেকে অগ্রসর হচ্ছে যে এই কচি পাতাগুলো খাবে। আমাদের আর্যদের সযত্নে লাগানো ফুলের ডাল, আমি বেরোচ্ছি আর আমার বোন আমার বড়, আমি তো আনার ছোট, তুমি তখন ছোট, কিন্তু আমার বড় হলো, আমরা দুজন মিলে কুকুরকে এই গরুকে দূর দূর যা যা বলছি, কিন্তু হয় আমাদের ভাষা বুঝে না, আর না হয় এটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। সে তার ধীর গতিতে কোনো মোতাসির হয়নি। আমরা দুজন মিলে চেঁচে চেঁচামেচি করলাম, কোনো আসর নিল না, আর ধীর গতিতে সব অগ্রসর হচ্ছে, ওটা খাবে। আর ডানিয়ে ভাই যেটা মারবার জন্য একটু লাঠিচারি করছে, তাও কিছু পাচ্ছে না। একেবারে কাছে যখন এসেছে, আর কিছু না পেয়ে আমার বোন ওইটাকে তুলে তো যে ডালকে বাঁচাবার জন্য গরুকে তাড়াতে ডালিছে। এটা মানুষ করে, ওই কাজের জল্পনা এত গালিব হয়ে যায় যে কি জন্য করা ওটা ভুলে যায়। পুরা দুনিয়াতে খুব বড় প্রতিষ্ঠান একটা আছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, জীবজন্তুর উপর নিষ্ঠুরতা বন্ধ করার প্রতিষ্ঠান, সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস। যেটা লম্বা নাম আছে, আন্তর্জাতিক বড় একটা সংস্থা। স্পেনের বৈদেশিক মুদ্রা উপার্জনের বিরাট একটা উপায় হচ্ছে ওদের ষাঁড়ের লড়াই। এই ষাঁড় লড়াই দেখবার জন্য গোটা দুনিয়া থেকে অনেক লোক যায়। আর ষাঁড় আমরা তো দেশে সাহায্য করবো, স্পেনের ষাঁড়গুলো যে ওই লড়াই ষাঁড়টা যেগুলো বড় মাত্র। আমি নিজে একটা ছবি দেখেছি একবার, শিং পেটে ঢুকিয়ে ওকে মাথায় নিয়ে দৌড়াচ্ছে, এরকম চোখা শিং এবং শক্তিশালী, খুব হিংস্র। মানুষের সাথে লড়াই হয় তার একটা বিশেষ টেকনিকে, ওর পিঠের উপর ছুরি মারে, আর ছুরি মারতে 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 রক্ত বেরো বেরো খুব কষ্ট করে করে তার সারটা পড়ে। দুনিয়াতে বিখ্যাত। তো ওই সোসাইটি স্পেনে এটা বন্ধ করার জন্য বড় আন্দোলন আছে, কিন্তু আন্দোলন করতে পোস্টার টোস্টার অনেক কিছু টাকা পয়সার দরকার। সেই টাকা সংগ্রহ করার জন্য ওরা নিজেরা বিরাট ষাঁড়ের লড়াই অর্গানাইজ করেছে। ওই ষাঁড়ের লড়াই টিকিট বিক্রি করে ষাঁড় লড়াই বন্ধ করা হয়েছে। উপলক্ষ প্রায় মানুষের তার লক্ষ্যকে ভুলিয়ে দেয়। লক্ষ্য তো হলো দিন, উপলক্ষ হলো দিনের মেহনত, কিন্তু মেহনতকে মধ্যে লেগে গিয়ে উপলক্ষ প্রায় ভুলে দেয়। কারণ যে বলে সে লক্ষ্যের কথা বলে না। ডাক্তার যখন রুগীকে প্রেসক্রিপশন দেয়, এই কথা বলে না আপনার কিন্তু ভালো হতে হবে, এই কথা বলে না, বলে এই ওষুধ কিন্তু খেতে হবে। তো সে মনে করে যে ডাক্তার ওষুধ খেতে বলেছেন, ওষুধ খাই, ভালো আর কি দরকার। তো যেহেতু ওটা নিজের থেকে আছে, ভালো আর কি দরকার এই বলবে না, কারণ যেহেতু ব্যথার যন্ত্রণা তার নিজেরই। কিন্তু যদি ওরকম ব্যথার যন্ত্রণা যাওয়ার যন্ত্রণা কিছু না থাকে, তাহলে ধীরে ধীরে খুব সময় বলে যাবে আমাকে শুধু ওষুধ খেতে বলা আছে, ভালো আর কোনো প্রয়োজন আমি নিজেও বোধ করছি না, আর হুজুরও বলেননি, ওটা বলে যায়। মনে নিজেকে পথে বারবার মনে করে দেওয়া হবে। এই কথাটা আব্দুল্লাহ সাহেব খুব বলেন, কাজকে মকসুদ বানানো করা। কাজ মকসদ নয়, ওনার ভাষা খুব প্রসঙ্গে বলছে, যখন বলে তুমি বুঝে নিলে তখন আর সমস্যা থাকে না। কাজ হিসেবে আমার এটা কাজ, ওটা বলছেন ব্যবসা, কৃষি, পেশার মোকাবেলায়।
হ্যাঁ জীবনের মকসদ হিসাবে নয়, আমার কর্মজগতের হিসাবে এটা আমার। তো একবার মানে আব্দুল হাব সাহেবের আগের জমানার ছাত্র জমানার বন্ধু পরবর্তীতে তবলিগে এসেছেন। আর আব্দুল হাব সাহেব তো যখন থেকে আমরা একই জব, আমার কাম, দোকানদারিও কাম নয়, ব্যবসা কাজ মনে করি আমার কাজ। আর ওই ওই এটাই আমার কাজ। এই কথারই আরেকটা ভাষা হচ্ছে যে এই আমার মকসদ, ব্যবসা মকসদ নয়, চাকরি মকসদ নয়। ওই ব্যাকগ্রাউন্ড থাকলে তো ভুলটা হবে না। আগে বলছি ব্যবসা মকসদ নয়, চাকরি মকসদ নয়, এই মকসদ নয়, সেই মকসদ নয়, তারপর বলে আমার মকসদ এটা। তো ওই ব্যাকগ্রাউন্ড বুঝতে কোনো সুবিধা হয় না। তখন ওনার সেই প্রাচীন ছাত্র তোমার বন্ধু সে তবলিগ করে অনেকে আবার বলছেন এই কথা, মানে ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তাকে বলছেন যে এটাকে তোমার নিজের কাজ না, আবার এটা কাজ। উনি যেহেতু বন্ধু মানুষ, তোমরা আব্দুল হাব বললেন যে মানে শোনো আব্দুল হাব, তুমি আমাকে চিল্লা দিতে বলো, চিল্লা দেবো, বিদেশ সফর করতে বলো, বিদেশ সফর করবো, যেগুলো কাজ করতে বলো ওগুলো করবো, কিন্তু আমি ব্যবসায়ী, আমার কাজ ব্যবসা। এটা বুঝে না। আর উনি ওইটার মোকাবেলা করছে। আর উনি বলতে চান তুমি চিল্লা দিও না, তুমি বিদেশ সফর যাও না, কিন্তু এইটা তুমি মেনে নাও যে তোমার কাজ দাও হবে না, এটা আমার, আমি চিল্লা দেবো। তিন দিন এক জমাতে গেছিলাম, আমার এক ভাগনা ছিল আর আমার এক ভাই ছিল। বয়ান আমি বোধ করছিলাম তৃতীয় দিন, আর ভাই আর ভাগনা দুজন নিজেদের মধ্যে কিছু কথা বলছে। আর ওই নতুন লোক এলে যেরকম মজমায় ভিড়তে চায় না, একটু আলাদা থেকে। পরে আমি জিজ্ঞেস করলাম যে কি কথা বলছিলেন। তো আমার ভাই ও ভাগনাকে বলছে যে 3 দিন থেকে যা বুঝলাম এরা তো দেখি সম্পূর্ণ চায়, সম্পূর্ণ চায়। তা আমি বললাম যে এর কি মানে? তো বললো যে ধরো নামাজ পড়তে বলো নামাজ পড়বো, হজ করতে বলো হজ করবো, কিন্তু আমার জীবনে আমি মালিক, আর তোমরা চাও মালিকানা তোমাকে দিয়ে দেবো। তো ওইটাই যে আমরা এইটুকুতে অনেক দিনদার লোক রাজি আছে যে আমার জীবনের মালিক আমি, এই মালিকানা রেখে আমি আল্লাহকে দিই, একে দিই, ওকে দিই, দেব। আমি বলছি না মালিকানা দিই, বা অন্য পেশার ক্ষেত্রে ব্যবসায়ী, ব্যবসা করব, ব্যবসা থেকে সময় বের করে করে তবলিগ করবো। এটাও হতে পারে যে এই সময় বের করার জন্য আমি হয়তো 11 মাসই তবলিগ করলাম, এই 1 মাসের মধ্যে আমি ব্যবসা দেখা থেকে ফাঁকে যে করলাম, কিন্তু এরপরেও সময়ের পরিমাণ অনেক কম হওয়া সত্ত্বেও আমার মূল কাজ কিন্তু ব্যবসা, অগ্রাধিকার গুরুত্বের দিক থেকে ওইটা। আর দাওয়াত এটা দিচ্ছে, তুমি জান থেকে যে তুমি 11 মাসে ব্যবসা করো, তুমি অগ্রাধিকার দাও, এটাকে মূল কাজ পাবো। এই কথা। লাহোরের 3 ভাই, তাদের দোকান আছে লাহোরের বড় বাজার আছে, আনারকলি বাজারের দোকান। ওই দোকানে 3 ভাই একসাথে তার ব্যবসা করে, 3 জনের তবলিগওয়ালা। বড় ভাই ছোট ভাই সম্বন্ধে আব্দুল্লাহ সাহেবের কাছে অভিযোগ করলো যে ও ব্যবসা ঠিক মতো করে না। তো ছোট ভাই যখন এলো তাকে জিজ্ঞেস করলাম, তোমার বললো তোমার ভাই তোমার বিরুদ্ধে অভিযোগ করে ব্যবসা ঠিক মতো করে না। বলে আমি তো করি, একসাথে এক বাড়িতে তারা থাকে একই দোকানে, একসাথে যায়, একসাথে ফিরে, সারাদিন ওখানে দোকানে থাকে। তো আমি তো একসাথে যাই, একসাথে ফিরি, কেমন করে বলে করি, সারাদিন দোকান থেকে কোথাও যাইও না। আব্দুল্লাহ সাহেব বড় ভাইকে আবার তার এই উত্তর শোনাল। তো বড় ভাই তার উত্তর বললো যে হ্যাঁ কথা ঠিক, একসাথে যাই, একসাথে ফিরে, সারাদিন কাজ করি, কিন্তু আমরা বলি তো করে কর্মচারী মতো, উনি যে কোনো ফিকির করে। এই কথা শুনে আব্দুল্লাহ সাহেব খুব খুশি যে আমি যেটাই চাই, দুনিয়ার কাজ তুমি করো কর্মচারীর মতো করো, দিনের কাজ করবে জিম্মেদারির সাথে। কিন্তু হয়ে গেছে উল্টো, দুনিয়ার কাজ করি জিম্মেদারির সাথে, আর দিনের কাজ করি কর্মচারীর মতো। ওই যে গতকাল বুধ বলছিলাম করাচি ব্যবসায়ীদের কথা মনে ছিল নাকি, যে এরা রোজ 8 ঘন্টা করে দেয়,
কিন্তু তবলিগের কাজে শরিক হয় না। আমিন সাহেব মাত্র কাজ দিলে কাজ কর্মচারীর মতো। অথচ এরা হাজারো শ্রমিককে চালাতে পারে, ব্যাংকগুলোকে বোকা বানাতে পারে। আমাদের দেশে কত লোক ব্যবসা করে, ব্যবসা যেভাবে যে ব্যবসা করছে ওগুলো সুদের কারবার। তার সাথে কথা বলো, দাঁড়িয়ে আছে, টুপি আছে, দিন না ধরেন বলে যে তো সুদ। কথাবার্তা শুনে বলে ভাই আমরা সাতাশিটা মানুষ, এগুলোকে আমরা বুঝি নাকি, আমার হুজুর বলেছেন এটা ঠিক আছে। সাতাশিটা মানুষ আমরা ওই দুনিয়া দিনের বাজারে যখন আসি তো 87টা মানুষ হয়ে যায়। তোমার বুদ্ধি চিন্তাকে দিনে মজা। সাহাবাদের ঠিক উল্টো ছিল। দুনিয়ার মধ্যে আমরা যেসব কথা শুনি, এই জাতীয় গল্প প্রচলন আছে, আসলে ঘটনা সত্য না মিথ্যা আমি জানি না, কিন্তু খুব প্রচলিত কথা যে নিউটনের 2 বিড়াল ছিল, ছোট এবং বড়, একই বাক্সে থাকে। তো ওই 2 বিড়ালের জন্য 2টো দরজা বানিয়েছে, একটা ছোট একটা বড়। বুদ্ধিতে এটা কুলায়নি যে বড় দরজা দুটো ঢুকতে পারবে। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আবিষ্কার করতে পারলো, আর এটুকু বুঝে না। সাহাবাদের এই ব্যাপারে ছিল। আবু হুরায়রা আযান সবচেয়ে ওর মহাদিস। রুটি খাচ্ছেন, 8টা রুটির সম্বন্ধে শুনেছেন, রুটি খেলে 5 মোটা হয়, তো রুটি মুখে দিয়েছি হচ্ছে না, হাতে দিতেছে, মোটা হচ্ছে কিনা। এইটাই যদি একজন মানুষের ইন্টেলিজেন্সের লেভেল থাকে, আইকিউ লেভেল, যে মুখে দিয়ে চিবানোর পরে কতক্ষণ মোটা হয়, হাতে দিতে কাটছে, এই মানুষের দুনিয়ার কোনো কাজ করতে পারার কথা। ও যে ডিম আনতে পাঠায়, ডিম ঠিক মতো কিনতে পারবে না। মানে এই লোক, এই লেভেলের মানুষ, ও কোনো কাজে হওয়ার কথা না। কিন্তু কোন ছোটখাটো অঞ্চলের আমিরগিরিও করেছে। তো রহস্যটা কি? ওই একজাক্ট এই নিউটন সম্বন্ধে আমরা যে কথা বলি, এইটাই রহস্য। সব জিনিস এক জিনিস মধ্যে দেওয়া, বাইরে বাকি কিছু বাকি রাখে। ওনাদের সব পূর্ণ চিন্তা বুদ্ধি দিনের মতো দিয়েছেন। দুনিয়ার একেবারে সাধারণ জিনিসটা বোঝার জন্য কোনো অবশিষ্ট বুদ্ধি ছিল না। এই কথাটা শুনি না, যখন আমাদেরকে দেখান দুনিয়ার কাজ তখন এর বড় দুনিয়াদার নাই, আবার দিনের ময়দানে যখন দেখা হতো এর বড় দিনদার আছে। এই কথাটা এইগুলো অবস্থাগুলো যে সবার একই অবস্থা হয়, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন অবস্থা। আর তাছাড়া ওই যখন করছেন তো তখন ঠিকই করছেন। ওই যুদ্ধের ময়দানে সাহাবারা যখন যুদ্ধ করছেন, তো এদের মধ্যে বিরাট যুদ্ধ মনে হতো। বেশিরভাগ এরকম ছিলেন যে এই ব্যক্তি যে যুদ্ধের ময়দানে যেতে পারে বা তলোয়ার ধরতে পারে, একজন লোক তার স্বাভাবিক জীবনে বা তার এবাদতি জীবনের মধ্যে দেখে ধারণাই করবে না, তলোয়ার জীবনের মধ্যে দেখে নিবে। আর মোটামুটি আসলে সে কথা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট বিরাট যুদ্ধের দায়িত্ব দিয়ে একজনকে পাঠিয়ে দিয়েছেন, কোনো ট্রেনিং নেই, এ ব্যাপারে কোনো শিক্ষাই নেই। আর রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ করে এসছেন, কিছু জানে না। তো সেই করাটাও যে প্রচলিত করা ছিল না, তা দেখি করানো হয়েছে। পরবর্তীকালে খুব আলোচনা করে ফিলিস্তিন সম্বন্ধে, বাইতুল মাকদিস ক্রুসেডের জমানার পরে উদ্ধার হলো সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তো ইতিহাসে বলে উনি যুদ্ধ করলেন না, যুদ্ধ আর স্ট্র্যাটেজি নিশ্চয়ই আমি দেখিনি, জানতে করে বলছি নিশ্চয়ই না, যুদ্ধ পদ্ধতি স্ট্র্যাটেজি সম্বন্ধে বোধহয় হাজার হাজার বই লেখা হয়েছে। আসলে যুদ্ধ যাতে কোনো জিনিসই জানতেনি, একেবারে জিগের মানুষ, কিন্তু দরকার পড়ছে এসে করেছেন। সাহাবারা ওরকম। আর সেজন্য বললো তো, রোমই লোক বলছে, ওকে এমনি বলছে নাকি যে যুদ্ধ জিতেছে রাত নামাজ পড়ে, বলছে কেউ ও মুসলমান বলছে। কোনো ব্যাখ্যা না পেয়ে বাধ্য এটা বলতে হয়েছে। এটা তো ওই জাতীয় জিনিসই, দেয়াল বানাচ্ছে, ওকে দেখলো যে হারুন রশিদের ছেলে
যে ও শুধু মাঝখানে কাদাটা দে, পাথর টাথর তো নিজে নিজে সে বসে। তো ওরা যুদ্ধের মধ্যেও এসে যেহেতু জিনিসই বুঝে দেখেছে, যে ওরা দেখলাম এমনি কিছু নড়াচড়া করছে, মাথাগুলো এমনি এমনি জড়িতে পড়ে যাচ্ছে। অনেক সময় অনেক জিনিস দেখে কিন্তু না বোঝা জিনিস মনে রাখতে পারে না, আবার বেশি নিজেকে সন্দেহ করে যে আমি ঠিকই দেখলাম কিনা। বদরের সময় তো কাফির দিকে দেখেছে, পরবর্তীতে না দেখে থাকলেও মানে এটা যে অলৌকিক জিনিস এই কথা তাদের কথাবার্তার মধ্যে পরবর্তীতে পাওয়া যায়। হরমজান যে ইরানির বাদশা, সাম্রাজ্যের মধ্যে আবার অঙ্গ রাজ্য থাকে, একটা রাজা কয়েদি করে যখন আনা হয়েছে মদিনাতে, ওমর তাকে জিজ্ঞেস করেন যে হরমজান কেমন আছে। হরমজান তার উত্তর বলেছে যে আমাদের মধ্যে তোমাদের মধ্যে যখন মোকাবেলা ছিল তো তোমার আমাদের কোনো সমকক্ষ ছিল না। সমকক্ষ তো ওটা বহু কোনো মানে গন্তির মধ্যেই ছিল না। কোথায় সাম্রাজ্য, পার্শ্ব সাম্রাজ্য, আর কোথায় আরব একটা খুব কয়েকজন জাতি, কোন ব্যাপার গন্তির মধ্যে ছিল না। কিন্তু এখন আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে তোমাদের রব এসে গেছে বলছে রমজান। সে মুসলমান এমনি তো বলছে না, কিছু দেখেছে, তার যেগুলো বুদ্ধি শুদ্ধি কোনো কিছুতেই হওয়ার কথা নয়। এই জন্য শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে পড়েছে, এছাড়া অন্য কিছু হতে পারে। তো বাকি দুনিয়াবে কাজটা যখন করতেন তখন ওটা কাজ করে ফেলতেন, আল্লাহ সম্ভব করিনি। শুধু তাই না, এই জন্য তো সাহাবাদের দুনিয়াবী কাজের ভিতরে পরবর্তীকালে সব দুনিয়াবী কাজের সব মশালিত পাওয়া যায়, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার ইত্যাদি। এগুলো যদি উত্তম ভাবে না হতো তাহলে তাদের এগুলো যদি দৃষ্টান্ত হতে পারতেন না। এগুলো করছে এমনি বলা হয়েছে আহলুল জান্নাতি বুলহুন, জান্নাতবাসীর সাতাশটা, এ কথা সত্য। আবার এই কথাও সত্য যে আল্লাহ ওয়ালাদেরকে ঠকানো যায় না। এমনি মনে একেবারে বোকা, কিন্তু কেউ ঠকাতে গেলে দেখবে যে ঠকেও না। ওমর রাদিয়াল্লাহু আনহু সময় কেউ জিজ্ঞেস করলো যে খলিফা কেমন, একজন বিদেশি লোক মদিনার যাকে জিজ্ঞেস করলো তিনি উত্তর বললেন লা ইয়াকবা ওয়ালা ইউকতা, ঠকায়ও না ঠকেও না। তো যে সাদাসিধে বোকা মানুষ আপাতত দৃষ্টি চোখে ঠকান খুব সহজ হওয়ার কথা ছিল, কিন্তু এমনি সব ব্যাপারে দেখবে যে ঠিকই বোকা, সাদা কথা বোঝে না। তো এই ভেবে সে মনে করবে যে থাকলে একে ঠকানো যাবে, কিন্তু ঠকানো যখন যাবে ওই ব্যাপারে বুঝে পেরেছে। অনেকে আল্লাহর নির্দেশনা থাকে। এই শুধু পড়ছিলাম ওই ভারতে কিছু মুসলমান হওয়ার ঘটনা, এটা পরে মুসলমান হয়েছে, তারপর ওর পরিবারের ভিতরে দাওয়াত করে বড় একটা অনুষ্ঠান করেছে, ও জানে না, কিন্তু অনুষ্ঠান লক্ষ্য হচ্ছে ওকে বিষ খাওয়া। একটা বিষয় ও আগের রাত সব মধ্যে দেখেছে মিষ্টি খেও ওরকম কিছু, তো যে বাটির মধ্যে মিষ্টি রেখে গেছে ও পাশে ওর চাচা ছিল, চাচার সাথে অত বড় বদলি দিয়েছে, ও চাচা বিচার উঠে খেয়ে মরে গেছে। ওই অ্যারেঞ্জ করেছিল, আরো খেয়াল করেনি কোন ভাগে বলতে ফেলেছে। ও কিছু জানে, ওকে শুধু বলেছে এরকম স্বপ্নের মধ্যে কিছু একটা বলেছে, সে কথা সে না বুঝে এই কাজ করেছে, বদলে ফেলেছে, ও চাচা মরে গেছে। তো স্বপ্নে দেখেছি করে ফেলেছে, বুদ্ধির ব্যাপার নাই, তো ওরকম আল্লাহ তাআলা কাজ করিয়ে নিছে। দুই ছোট বাচ্চা, ওদেরকে ওই নতুন মুসলমান হয় মহিলা, তার বাচ্চারা সব মুসলমান হয়েছে, দুই ছোট বাচ্চাকে পরিবার থেকে মেরে ফেলবার জন্য বিষ দিয়েছে। ওরা বাকি ভরা মানে পায়েসটা যত কিছু জিনিস ছিল খেয়েছে, বাচ্চাদের কিছু হয়নি। না হওয়াতে তাদের চাচি এগুলো সব প্রোগ্রাম আড়ালে ছিল আর কি। সে সন্দেহ করেছে যে ওদের আসলে ঠিক মতো মিষ্টি দেওয়া হয়নি, তো বাটিতে অল্প সব লেগেছিল, ওগুলো চাটতে গেছে, ও ছেটে মরে গেছে। এরা পেট ভরে খেয়ে দৌড়াচ্ছে।